ইদানিং দেখছি ইন্দোনেশিয়ার বালি দ্বীপটি ঘোরার জন্য সবার কাছেই জনপ্রিয় হয়ে উঠেছে। আর হবেই না কেন, বালির অপার সৌন্দর্য, নীল জল আর সবুজ প্রকৃতি এ যেন এক স্বর্গীয় দৃশ্য, যেখানে বিশ্বের দূর দূরান্ত হতে সবাই ঘুরতে আসে। বালি সম্পর্কে বলতে হলে এক কথায় এই স্থানটি হলো পাহাড় ও সাগরের মিলনস্থল। এখানে জানা অজানা অনেক পর্যটন কেন্দ্র রয়েছে, যা আপনি স্বল্প দিনে ঘুরে শেষ করতে পারবেন না, যেমনটা আমরাও পারিনি 15 দিনে। যাই হোক, 15 দিনে আমরা বালিতে যাওয়া থেকে শুরু করে আসা পর্যন্ত কি কি দেখেছি, কি কি করেছি, তার কিছু কিছু আপনাদের সাথে শেয়ার করব। আশা করি আপনাদের কাছে ভালো লাগবে। তো চলেন একদম প্রথম দিন থেকেই শুরু করি। শুরুতেই আসি ভিসা প্রসেসিং নিয়ে। ইন্দোনেশিয়ার ভিসা পেতে একটু ঝামেলা হয়, একটু টাইম লাগে। আমাদের লেগেছিল প্রায় 35 দিনের মতো, এবং সব ডকুমেন্ট নিজের গিয়ে জমা দিতে হবে। অন্যান্য পেপারসের সাথে এরা মাস্ট বি দেখে হোটেল বুকিং অ্যান্ড ফ্লাইট বুকিং, এই দুটো বুকিং পেপার আপনাকে সাথে করে নিয়ে যেতে হবে। আর আমরা সিঙ্গাপুর এয়ারলাইন্সে আমাদের ফ্লাইটের টিকিট করেছিলাম। পার পার্সন টিকিটের প্রাইস পড়েছিল 50,000 টাকা করে। আমাদের ভিসা প্রসেসিং থেকে শুরু করে ইন্স্যুরেন্স, ফ্লাইট বুকিং, হোটেল বুকিং সবকিছুই করেছিলাম ট্রিপ ডিজাইনার থেকে। ওনারা ভিসা প্রসেসিং এর ক্ষেত্রে অনেক দক্ষ একটি প্রতিষ্ঠান, এবং অনেক কম খরচে দেশে বিদেশে আপনারা ফ্লাইটের টিকিট বুক করতে পারবেন। ওনারা অনেক হেল্পফুল এবং ব্যবহারও অনেক ভালো ছিল। থ্যাংক ইউ ট্রিপ ডিজাইনারকে এত সহজে আমাকে হ্যাসেল ফ্রি ভাবে ভিসা করে দেওয়ার জন্য। আমরা ইমিগ্রেশন কমপ্লিট করে এয়ারপোর্ট লাউঞ্জে বসে একটু টাইম পাস করছিলাম, অ্যান্ড আমাদের ফ্লাইট ছিল রাত 12টায়। অ্যান্ড মাত্র 3.5 ঘন্টা আমরা পৌঁছে গিয়েছি সিঙ্গাপুর এয়ারপোর্টে। অ্যান্ড সিঙ্গাপুর টাইমে এখন বাজে সকাল 6টা। সো আমাদের খুবই ঘুম পাচ্ছিল, আমরা খুবই টায়ার্ড ছিলাম। সো এখানে আমরা কয়েক ঘন্টা রেস্ট করবো। আমরা লম্বা একটা টাইম ঘুমিয়েছি, অ্যান্ড ঘুম থেকে উঠে ফ্রেশ হয়ে এয়ারপোর্টটা একটু ঘুরে ঘুরে দেখছিলাম। পার্সোনালি সিঙ্গাপুর এয়ারপোর্টটা আমার অনেক বেশি পছন্দ। বালিতে যাওয়ার জন্য কিন্তু আমাদের দেশ থেকে ডিরেক্ট কোনো ফ্লাইট যায় না। সিঙ্গাপুর অথবা মালয়েশিয়া যে কোনো একটা এয়ারপোর্টে আপনাকে ট্রানজিট নিতে হবে। সিঙ্গাপুর এয়ারপোর্টটা আমার অনেক বেশি পছন্দ বলে সিঙ্গাপুর এয়ারপোর্টে কিন্তু আমি ট্রানজিটটা নিয়েছিলাম। কি সুন্দর উপরে দেখো, উপরে কি ন্যাচারাল আকাশ না, এই যে বিমান যাচ্ছে, এই যে বিমান এটা আমরা ইয়ে করে রাখছি। সিঙ্গাপুর এয়ারপোর্টটা এত বড়, আমরা পুরো এয়ারপোর্টটা ঘুরে ঘুরে দেখেছি এবং অনেক এনজয় করেছি। ঘুরতে ঘুরতে কখন যে 3 ঘন্টা পার হয়ে গেছে টেরই পাইনি। এখন ক্ষুধা লেগেছে, এখন চলেন কিছু খাওয়া দাওয়া করি। বার্গার খাবে, বার্গার। তুমি কি এখানে ডায়েট করতে আসছো না আনলিমিটেড খেতে এসেছো? যতদিন আসি দেশের বাইরে আমরা ইচ্ছে মতো খাবো, তারপর গিয়ে জিম করবো। আবার গিয়ে তো আমিও তোমাকে কোনো স্টপ করব, আবার গিয়ে সেই লেভেলের এক্সারসাইজ হবে, সেই কষ্টটা তুমি আমাকে দিবা, তুমিও নিবা। আর এখানে মানে আনলিমিটেড খাওয়া, তাই তো? এটাই জীবন। চলো বিসমিল্লাহ। এটা অনেক বড়। আমাদের খাওয়া দাওয়া শেষ।